পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটি, অথচ জানেন কি এই দেশের ৯০% জায়গা আজও জনশূন্য। দেশটিতে মানুষের চেয়েও তাদের জাতীয় পশুর সংখ্যা বেশি। আয়তনে বিশাল এই দেশটি বিশ্বের ৭ মহাদেশের একটি। বলছিলাম অস্ট্রেলিয়ার কথা। এই প্রতিবেদনে তুলে ধরব কেমন দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কোথায়? অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি স্বতন্ত্র মহাদেশ এবং স্বাধীন রাষ্ট্র। এটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে বিস্তৃত। উত্তরে ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি এবং তিমুর লেস্তে, দক্ষিণে অ্যান্টার্কটিকা, নিকটতম প্রতিবেশী নিউজিল্যান্ড যা প্রায় ২০০০ কিলোমিটার দূরে। অর্থাৎ চারপাশে সমুদ্রের মাঝে অস্ট্রেলিয়া এক নিঃসঙ্গ দেশ, এক বিচ্ছিন্ন মহাদেশ। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ছাড়াও রয়েছে তাসমানিয়া দ্বীপ এবং অসংখ্য ছোট দ্বীপ, যেমন ক্রিসমাস আইল্যান্ড, কোকোস আইল্যান্ড। দেশটির ভৌগোলিক বৈচিত্র্য বিস্ময়কর। পূর্বাঞ্চলে গ্রেট ডিভাইডিং রেঞ্জ নামের পর্বতমালা, যা সমুদ্র থেকে প্রায় ২০০০ মিটার পর্যন্ত উঁচু। দক্ষিণ পূর্বাঞ্চলে উপকূলীয় সমভূমি এবং নদীর তীরবর্তী উর্বর এলাকা। মধ্যভাগে বিস্তীর্ণ মরুভূমি বা আউটব্যাক, যার মধ্যে রয়েছে সিম্পসন, গ্রেট ভিক্টোরিয়া এবং গিবসন মরুভূমি। দেশটির সর্বোচ্চ চূড়া মাউন্ট কোশিয়াঙ্কো, উচ্চতা ২২২৮ মিটার। উপকূলীয় অঞ্চলের জলবায়ু আর্দ্র এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, যেখানে পাহাড়, নদী এবং সৈকতের সমন্বয়। মধ্যভূমি ও আউটব্যাকের পরিবেশ শুষ্ক এবং উষ্ণ। অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ জলরেখা এবং বিচ্ছিন্ন অবস্থান এটিকে অন্য দেশ থেকে আলাদা করে। উপকূলের শহরগুলো আধুনিক এবং জনবহুল, যেখানে অর্থনীতি, শিক্ষা এবং জীবনযাত্রার মান কেন্দ্রীভূত। অপরদিকে অভ্যন্তরের অঞ্চলগুলো জনশূন্য, যেখানে বন্যপ্রাণী এবং খামারি মুখ্য কার্যকলাপ। এই বিচ্ছিন্নতা অস্ট্রেলিয়ার স্বতন্ত্র পরিচয়ের মূল। অস্ট্রেলিয়ার ইতিহাস। অস্ট্রেলিয়ার ইতিহাস অত্যন্ত প্রাচীন ও বৈচিত্র্যময়। এই মহাদেশে মানুষের প্রথম উপস্থিতি প্রায় ৬৫,০০০ বছর আগে। আদিবাসী জনগোষ্ঠী আবরিজিনালরা প্রাথমিক সমাজের নানান রীতি, ভাষা, শিল্পকলা এবং প্রাকৃতিক জ্ঞানের সঙ্গে জীবনযাপন করতেন। তাদের সাংস্কৃতিক ঐতিহ্য আজও অস্ট্রেলিয়ার সমাজে গভীরভাবে প্রতিফলিত। ১৭৮৮ সালে ব্রিটিশরা প্রথম স্থায়ী উপনিবেশ স্থাপন করে। শুরুতে এটি দণ্ডপ্রাপ্ত অপরাধীদের জন্য একটি কনভিক্ট কলোনি হিসেবে পরিচিত ছিল। সিডনি হ্রদের তীরে প্রথম বসতি গড়ে ওঠে, যেখানে শাস্তিভোগী এবং সেনারা একটি নতুন সমাজ গঠন করতেন। সময়ের সঙ্গে সঙ্গে ইংরেজ উপনিবেশকারীরা স্থানীয় আদিবাসী জনগণের সঙ্গে মেলবন্ধন এবং সংঘর্ষের মধ্য দিয়ে একটি সমাজ গড়ে তোলে। ১৮০০ ও ১৯০০ শতকের মধ্যে শহর ও শিল্পের বিকাশ শুরু হয়। রেলপথ, বাণিজ্যিক কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ১৯০১ সালে অস্ট্রেলিয়া ফেডারেল কমনওয়েলথ হিসেবে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা নিয়ে আত্মপ্রকাশ করে। এরপর থেকে দেশটি ধীরে ধীরে স্থিতিশীল গণতন্ত্রে পরিণত হয়। আজকের অস্ট্রেলিয়া একটি উন্নত, বহুসাংস্কৃতিক এবং স্থিতিশীল রাষ্ট্র। তবে ইতিহাসের এই দীর্ঘ যাত্রা, সেই আদিবাসী সভ্যতা থেকে ব্রিটিশ উপনিবেশ এবং স্বাধীন গণতন্ত্রের বিকাশ, দেশটিকে তার বর্তমান বৈশিষ্ট্য, সংস্কৃতি এবং সামাজিক গঠন দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেমন দেশ অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া এক উন্নত, আধুনিক এবং বহুসাংস্কৃতিক দেশ। এটি একটি ফেডারেল রাষ্ট্র, যেখানে ৬টি রাজ্য, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া এবং ২টি টেরিটরি, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ও নর্দার্ন টেরিটরি আছে। রাজধানী ক্যানবেরা হলেও সবচেয়ে বড় শহর সিডনি ও মেলবোর্ন। দেশটি রাজনৈতিকভাবে স্থিতিশীল, গণতান্ত্রিক এবং বিশ্বমানের জীবনযাত্রা প্রদান করে। রাষ্ট্রপ্রধান চার্লস তৃতীয় হলেও প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত। এখানকার আইন, প্রশাসন ও নাগরিক অধিকার বিশ্বের উন্নত দেশগুলোর সমতুল্য।
অস্ট্রেলিয়ার অর্থনীতি শক্তিশালী। খনিজ সম্পদের মধ্যে রয়েছে কয়লা, লোহা, সোনা, তামা এবং কৃষিখাত, গম, উল, গরুর মাংস। এসব এই দেশের আয়ের প্রধান উৎস। এছাড়া পর্যটন ও পরিষেবা খাত গুরুত্বপূর্ণ। মাথাপিছু আয় প্রায় $60,000। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় এটি বিশ্বের শীর্ষস্থানীয়। সাংস্কৃতিকভাবে অস্ট্রেলিয়া বহুমুখী। আদিবাসী, ইউরোপীয় ও এশিয়ান প্রভাব একত্রিত হয়ে অনন্য জীবনধারা তৈরি করেছে। ক্রিকেট, রাগবি, সার্ফিং এবং আউটডোর কার্যক্রম এখানে জনপ্রিয়। শহরের মানুষ আধুনিক জীবনযাপন করে। প্রাকৃতিক পরিবেশের সংস্পর্শেও তারা নিয়মিত সময় কাটায়। অস্ট্রেলিয়ার পরিবেশ বৈচিত্র্যময়। সমুদ্র সৈকত, পাহাড়, নদী, বন এবং মরুভূমি সব মিলিয়ে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বন্যপ্রাণী যেমন ক্যাঙ্গারু, কোয়ালা এবং প্লাটিপাস দেশটিকে অনন্য করে। কেন দেশটির 90% জায়গা খালি? অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ মরুভূমি বা আউটব্যাক মানুষ বসতির জন্য কঠিন পরিবেশ। এই অঞ্চলের বৃষ্টিপাত অত্যন্ত সীমিত। কিছু স্থানে বছরে মাত্র 200 থেকে 250 মিলিমিটার। নদী প্রায়শই শুকনো থাকে এবং বড় জলাধার বিরল। ফলশ্রুতিতে কৃষি এবং পানি সরবরাহের জন্য অঞ্চলগুলো দুর্গম। সিম্পসন, গ্রেট ভিক্টোরিয়া এবং গিবসন মরুভূমিতে তীব্র তাপমাত্রা, বালিঝড় এবং প্রাকৃতিক জলাশয়ের অভাব বসতি স্থাপনকে প্রায় অসম্ভব করে। এছাড়া এখানে মানুষের জন্য প্রয়োজনীয় অবকাঠামো যেমন রোড, হাসপাতাল বা স্কুল গড়ে তোলা চ্যালেঞ্জিং। ফলে শহর ও গ্রামগুলো প্রধানত সমুদ্র উপকূলের কাছে সীমাবদ্ধ। এখানে রয়েছে উর্বর ভূমি, পর্যাপ্ত জলাধার এবং বাণিজ্যিক সুযোগ, যা মানুষকে এখানে বসবাসের জন্য প্রলুব্ধ করে। অস্ট্রেলিয়ার খালি এলাকা শুধু মরুভূমি নয়, কিছু অংশে পাহাড়, খামার এবং বন্যপ্রাণীর আধিপত্য আছে। এই জনশূন্যতা দেশের প্রাকৃতিক পরিবেশকে অক্ষত রাখে। ক্যাঙ্গারু, কোয়ালা, এমু এবং ডিঙ্গো এই অঞ্চলের প্রকৃতির সঙ্গে মানিয়ে আছে। অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি কেমন? অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিবাসন গন্তব্য। দেশটি শিক্ষার্থী, পেশাজীবী এবং পরিবারসহ বিভিন্ন শ্রেণীর অভিবাসীদের স্বাগত জানায়। অভিবাসন নীতিতে দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, ভাষা দক্ষতা এবং চাকরির সুযোগকে গুরুত্ব দেওয়া হয়। স্কিল্ড মাইগ্রেশন প্রোগ্রামে বিশেষ দক্ষতা সম্পন্ন পেশাজীবীরা স্থায়ী বসতি নিতে পারেন। শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কোর্স শেষ করার পর কাজের অনুমতি পান। পরিবার ভিত্তিক ভিসা শিশুরা, স্ত্রী বা স্বামীসহ পরিবারকে সংযুক্ত করে দেয়। অভিবাসীরা সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থায় অংশ নিতে পারে। অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি ধীরে ধীরে উন্নত হয়েছে। এটি দেশকে বৈচিত্র্যময় করে তুলেছে। শহরে বহু সংস্কৃতির মানুষ বসবাস করে। চীনা, ভারতীয়, ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যের সম্প্রদায়ের মিলন শহরের সংস্কৃতিতে প্রতিফলিত হয়। সাম্প্রতিক নীতিতে পরিবেশ ও নিরাপত্তাকেও গুরুত্ব দেওয়া হয়। দেশটি অভিবাসীদের নিয়ন্ত্রণ এবং সামাজিক সংহতি বজায় রাখতে সাংবিধানিক ব্যবস্থা করেছে। অভিবাসন শুধু জনসংখ্যা বৃদ্ধি নয়, বরং অর্থনীতি, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার শক্তি বৃদ্ধি করে। দেশটি বসবাসের জন্য কেমন? অস্ট্রেলিয়া বসবাসের জন্য অত্যন্ত অনুকূল। শহরগুলো আধুনিক, নিরাপদ এবং পরিষ্কার। সিডনি, মেলবোর্ন ও পার্থের মতো শহরগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং প্রযুক্তিগত সুযোগ সমৃদ্ধ। মানুষের জীবনযাত্রার মান বিশ্বের শীর্ষে। প্রাকৃতিক পরিবেশ শহরের জীবনযাত্রার সঙ্গে মিলিত। সৈকত, পার্ক, পাহাড় ও নদী মানুষকে আউটডোর কার্যক্রমে উৎসাহিত করে। শহরের মানুষ বন্ধুত্বপূর্ণ এবং উন্মুক্ত। অভ্যন্তরভাগে বসবাস চ্যালেঞ্জিং হলেও আকর্ষণীয়। বিস্তীর্ণ আউটব্যাক, মরুভূমি এবং বন্যপ্রাণীর নৈসর্গিক সৌন্দর্য শান্তি ও একাকিত্ব প্রদান করে। খামার এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ এখানকার জীবনধারার অংশ।
সামগ্রিকভাবে অস্ট্রেলিয়া নিরাপদ, আরামদায়ক এবং সুযোগ সুবিধা সমৃদ্ধ। শহরের আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিলন এটিকে বসবাসের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। জীবনযাপনের মান, বহুসাংস্কৃতিক পরিবেশ, নিরাপত্তা এবং প্রাকৃতিক বৈচিত্র্য সব মিলিয়ে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দেশ। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।